হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা বাজারের ভিডিও নিয়ে এসেছি। তো বাজার করতে গেছিলাম কিছুদিন আগে, তো কিছু জিনিসের দরকার ছিল আর একসাথে কয়েকটা ড্রেসও নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। পয়লা বৈশাখের জন্য নিয়ে এসেছি একবারে কাপড়, কারণ আমার তো বেরোনো হচ্ছে না আমার বেশি, তার জন্য বেরিয়েছিলাম একবারে নিয়ে আসলাম। আরও যদি পরে কিছু কেনাকাটি হয় সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো সেদিন যেগুলো এনেছিলাম সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলে যাচ্ছি বাজারে। তো আমাদের এখানে ফেন্সি বাজার বলে, যেটা বলছিলাম আরেকদিন দিয়েছিলাম ফেন্সি বাজারের ব্লগ, তো সেই বাজারেই চলে যাচ্ছিলাম। এদিকে দেখুন রাস্তায় কাজ চলছে, তো ব্রিজ বানানো হচ্ছে। এক সাইডের বানানো আছে, এই যে রেলওয়ে ট্র্যাকটা দেখা যাচ্ছে, দেখুন রেলওয়ে ট্র্যাকের পাশে বানানো হচ্ছে। তো অর্ধেক কাজ হয়ে গেছে, আরও কাজ বাকি আছে। তো সেই কাজগুলো হচ্ছে, রাস্তাটা তার জন্য অনেকটা ছোট, এক সাইডেই যাওয়া আসা একসাথেই হচ্ছে, তার জন্য একটু জ্যাম ছিল। তারপর আমরা এসে পড়লাম বাজারে। তো বাজারে এসে নেমে গেলাম, আর ও বাইকটা পার্কিং করতে চলে গেল। আর এই যে ও চশমা পরে দেখাচ্ছে, আমরা ওয়েট করছিলাম। তো এই যে দেখুন বাজারে কত ভিড়। তো বাজারে সুন্দর করে ভিডিওটা করতে পারিনি, কারণ অনেকটা মানুষ ছিল ওই জায়গাটাতে, ভিড় এত ছিল আর গাড়িও আসছিল, তার জন্য মানে ক্যামেরা ধরে যে যাব, হাতে জিনিসও ছিল, তার জন্য আর সেই জায়গাটাতে ভিডিও করতে পারিনি। এদিকে দেখুন, এদিকে কিছুটা ক্লিপ আমি নিতে পেরেছি। তো এখানে খুব সুন্দর সুন্দর কসমেটিকের দোকান ছিল। এগুলো তো দেখতে অনেকটা সময় লাগে, আর যেহেতু ছেলে মানুষ সাথে গেলে ভালো করে দেখা যায় না, এটা তো সবাই জানেন। তো এগুলো বাজার করতে গেলে মেয়ে মানুষের যাওয়া একা দরকার, বা অনেকটা সময় নিয়ে যাওয়ার দরকার। তো তেমন একটা সময় ছিল না, কারণ ছোটো মেয়েকে তো ঘরে রেখে গেছিলাম, আর আমাদের তো অনেকটা সময়ও লাগে কসমেটিক আইটেম দেখার জন্য। তো তার জন্য আর এগুলোতে ঢুকিনি, এই দোকানগুলোতে। নেক্সট কখনো যদি গিয়ে যাই, মানে এখানে যদি যাওয়া হয় আবার, তাহলে নিশ্চয়ই ঢুকে ভালো করে দেখাবো আপনাদেরকে। তো দেখুন এখানে আরেকটা শপ ছিল, সেই শপটাতে সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ, সব জিনিসই মানে এই দোকানটাতে একসাথে রাখা আছে আর কি। তো মলের মতোই ধরতে গেলে। তো এখানে ঢুকে গেলাম, এত জিনিস দেখে তো মাথা ঘুরে যাচ্ছিলো। এই দোকানটাতে অনেকটা বছর আগে আমি গেছিলাম, তখন এত জিনিস ছিল না, কিন্তু এখন এত ভ্যারাইটিস রেখেছে, মানে দেখে দেখে শেষ করা যাবে না। এই দোকানটারই একদিন আমি ফুল ব্লগ ভিডিও দেব, দেখবেন। আমি একটু সময় নিয়ে যেতে পারবো যেদিন, সেদিন দেখাবো, মানে পুরো দিন কভার হয়ে যাবে এখানে যদি সব কিছু দেখতে যাই। দেখুন কত জুতো, এত জিনিস, মানে দেখে মাথা ঘুরে গেছিলো। তো অনেক সুন্দর সুন্দর জিনিস, আর এটা হলো সেলের শপটা, 40% সেল দেয় ওরা এখানে। তো খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল। তো সেদিন বললাম বেশি সময় একটা ছিল না, তার জন্য ভালো করে দেখতে পারিনি। কিছু কিছু ক্লিপ নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবে নেক্সট আমি আরেকবার যাব এই দোকানটাতে, খুব ইচ্ছা আছে যাওয়ার, কারণ এত ভিড়, দেখুন কত ভিড় দোকানটাতে, আর মানে কোনো একটা জায়গা খালি নেই, আর এত জিনিস, মানে কি বলবো। তো আমরা কিছু কিছু জিনিস এখান থেকে কিনেছি, যা যা কিনেছি বাড়িতে গিয়ে দেখাবো। আর এখানে একটা কিট ব্যাগ দেখছিলাম পুচকিটার জন্য, তো কোথাও নিয়ে বেরোলে বা ডক্টর গেলেও সুবিধা হবে, তার জন্য দেখছিলাম। তবে ভাবলাম যে পুচকিকে নিয়ে এসে নিলে বেশি ভালো হবে জিনিসটা, তো তার জন্য এখন আর নিয়ে পরে নিব। তো যা যা নেওয়ার ছিল বাজার করে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। তো বাচ্চাকে রেখে তো বেশি সময়ের জন্য বেরোনো যায় না এখন, তার জন্য 2 ঘন্টার মতো বাইরে ছিলাম। তারপর বাজারগুলো করে নিয়েছি, কেন বাজারে না আসলেও হচ্ছিল না, কিছু জিনিস খুবই দরকার ছিল নেওয়াটা, তার জন্য নিয়ে নিলাম। আর এবার চলে যাচ্ছি বাড়িতে। দেখুন তো অন্ধকারও হয়নি, দুপুরে বেরিয়েছিলাম আর সন্ধ্যা হওয়ার আগে বাড়ি ফিরে গেছি। তো এই যে বাড়িতে চলে যাচ্ছে এখন। তো বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো কী কী কিনেছি। বেশি কিছু কেনাকাটি করিনি, কিছু জিনিস নিয়েছি, আরও কিছু জিনিস নেওয়া বাকি আছে, সেগুলো পরে কখনো শেয়ার করবো আপনাদের সাথে যখন নিব। তো এই যে দেখুন বাড়িতে এসে গেছি। তো আমার মেয়ে একটা গলার নিয়েছে পেন্ডেন্ট, বাটারফ্লাই। তো এটা নাকি কী বললো, কী নাম বললো বুঝতে পারলাম না। তো বাটারফ্লাই পেন্ডেন্ট একটা নিল, তো এটাই দেখাচ্ছে। তো এটা নিয়ে নিয়েছে ও, ওর নাকি খুব ভালো লেগেছে, তো নিয়েছে এটা। তারপর আমি একটা নিলাম আমার মোবাইলের কাভারটা কেমন আছে বলবেন প্লিজ। আমার কিন্তু খুব ভালো লেগেছে কাভারটা। তো আর এই যে একটা নিয়েছে সোপ পেপার, তো হাত ধোবে এটা দিয়ে। ও তো বাইরে যায়, মানে খেলতে যায় স্টেডিয়ামে, তখন হাতটা নোংরা হয়, তো এটা একটা দুটো নিয়ে হাতটা ধুয়ে নেবে আর কি, তার জন্য নিয়েছে সোপ পেপারটা। এটা ওই দোকানটার থেকে এনেছি। তো
আরও কিছু দেখাচ্ছি। কিছু জিনিস বাইরের থেকে এনেছি, কিছু জিনিস ওই দোকানটার থেকে এনেছি। ওই দোকানটাতে যদি আগে যেতাম তাহলে সব জিনিস ওখান থেকেই নিতে পারতাম। তো ওই দোকানটাতে পরে গেছিলাম, কিট ব্যাগের জন্য গেছিলাম, তার জন্য সব কিছু নিতে পারিনি। তবে নেক্সট যেদিন যাব ওই দোকানটাতেই যাব। তো পামশুটা যেটা দেখলেন ওটা আমি আমার জন্য নিয়েছি, আর এই ঘরে পরার চুটিটা আমার মেয়ে নিয়েছে নিজে ঘরে পরার জন্য। তো ওর এই পিঙ্ক কালার, ভায়োলেট কালার এগুলো খুব পছন্দের, তো দুটো কালার মিক্স পেয়ে গেছে, তার জন্য ওটাই নিয়েছে। একটা প্লাজো নিয়েছে আমার মেয়ের জন্য, তো প্লাজো পরবে বলছিল, গরমের মধ্যে বেশ ভালোই লাগে, তার জন্য প্লাজোটা নিল। আর নিয়েছে একটা স্কার্ট। তো টপ নেওয়া হয়নি, এটার সাথে টপ অনেক আছে বাড়িতে, তো বললাম সেগুলো টপ দিয়ে মিলিয়ে পরে নেবে, আর না হলে যদি পরে কোনো টপ পছন্দ হয় তো সেগুলো নেওয়া যাবে তখন গিয়ে। তো বাজার তো যাওয়াই হয় আমাদের মাঝে মাঝে। আর এটা হলো পুচকির জামা। তো পুচকির জামাটা দেখুন, আর এটার সাথে একটা প্যান্ট আছে, এই যে জামার সাথে এই প্যান্টটা, তো জামা আর প্যান্টের একটা সেট। আর এই যে আরেকটা জামা নিয়েছি, এটা একদম গেঞ্জি কাপড়ের, খুবই সফট, সবগুলো গেঞ্জি কাপড়েরই। তো এটা মানে বাড়িতে পরানোর জন্য নিয়েছি, একটু হয়তো বড় হবে এখন, তবে এখন তো একটু বড় দেখেই নেওয়াটা ভালো, কিছুদিন পর বড়ই হয়ে যাবে, তখন পরতেই পারবে ভালো করে। আর এই যে আরেকটা জামা, এটা ইয়েলো কালার, তো ইয়েলো কালারের একটু প্লাস্টিকের উপরে দেখানো হচ্ছে, তার জন্য হয়তো ড্রেসটা বেশি ভালো করে বোঝানো যাচ্ছে না, উঠিয়ে দেখাবো এখন। তো 3টা ড্রেস নিয়েছি ওর জন্য, কেমন হয়েছে জানাবেন। এই যে দেখুন ড্রেসগুলো, তো পুচকির জন্য তো 3টা ড্রেস হয়ে গেছে। আর এই যে একটা ছোট্ট গামছা, এই গামছাটা কিছুদিন আগেই নিয়েছিলাম, তো এই প্যাকেটের মধ্যেই ছিল একসাথে, তা দেখিয়ে দিলাম। তো আজকে আপনাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের জন্য বাই বাই।